আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভ্যাকেশন তো কাটানো হচ্ছেই, সেই সাথে ঘোরা ফেরা আনন্দ সমস্ত কিছু যেন একটু বেড়ে গিয়েছে। তো এই ভ্যাকেশনটাকে এনজয় করব না তা কি হয়? চলে এসে পড়েছি শপিং মলে, আর রাস্তায় মাঝে যেটা করেছি স্ট্রিট ফুড ছিল। তো শীতে গরম গরম এক কাপ চা না খেলেই নয়, তো গরম গরম এক কাপ চা নিয়ে নিলাম। আজকে শপিং মলে চলে এসে পড়েছি, কজ কালকে হচ্ছে মায়ের বাড়ি যাব। তো ভাবলাম বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করে নিই। যেমন ধরেন যে আজকে একটু উইন্টারের জন্য স্পেশাল কিছু কার্ডিগেন এই সমস্ত কিছু দেখার জন্য চলে এসে পড়েছি। তো মলে এসে যেটা হয়েছে, অনেক কিছু দেখার পর আমার কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। তো আমি আমার কিডস জোন যেখান থেকে বড় বড় নিয়ে থাকে সেখান থেকে চলে এসে পড়েছি ভাস্তির জন্য কিছু কিনবো বলে। দেখি কি নেওয়া যায়, চলুন ঘুরে দেখা যাক। এখানে এসে যেটা করেছি যে বাচ্চাদের জন্য এবং ভাস্তির জন্য কিছু পছন্দ হয়েছে, সেগুলো কেনাকাটা করে অল্পক্ষণ সময় মলে থেকে দেন বাসার দিকে রওনা দিচ্ছি, কজ কালকে খুব ভোরে ভোরে বাসার দিকে রওনা দিব। তো বাচ্চাদেরকে নিয়ে চলে এসে পড়লাম মায়ের বাড়ি। ভোরে ভোরে ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে আমি এখন পর্যন্ত নাস্তাও করি নাই। কাল গিয়েছিলাম বাবুর জন্য শপিং এ, তো আমার ভাস্তির জন্য একটা ড্রেস নিয়ে আসলাম আজকে। তো সেটাই তাকে দিচ্ছি হাতে, এবং দুষ্টুটা অনেক খুশি হয়ে গিয়েছে। তো আমি আন্দাজ করে নিয়ে এসেছি, যাক ওর ফিট হয়ে গিয়েছে। আর আজকে যেটা হয়েছে, আজকে একটা বিশেষ দিন, একটু পরেই ভিউয়ার জানতে পারবেন কেন আজকে এত সকাল সকাল মায়ের বাসার দিকে রওনা দেওয়া। এখানে হচ্ছে যে রান্নার আয়োজন চলছে, আমার আম্মা সবাই মিলে রান্নার প্রস্তুতি করছে। আজকে একটু ভালো কিছু তৈরি হবে, ওই জন্য সবাই মিলে প্রিপারেশন করছে। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, আজকের দিনটা হচ্ছে খ্রিস্টানদের বড়দিন। যাই হোক, তারপরে এসেছি। আজকে আমাদের বাসায় একটা আয়োজন আছে, আজকে আমাদের বাসায় একটা বিশেষ দিন। আজকে হচ্ছে আমার আম্মুর জন্মদিন। তো আজকে আমার ভাই এবং আমরা মিলে ডিসাইড করেছি, আমার ভাই যেহেতু দেশের বাইরে খুব শীঘ্রই চলে যাবে, তো আমার ভাই বলছে যাওয়ার আগে একটা সেলিব্রেশন করে যেতে চাই। তো ওরই উদ্যোগে আজকে আমরা সবাই মিলে একত্রিত হব আমার আম্মুর জন্মদিনের অনুষ্ঠানটাকে উদযাপন করার জন্য। মূলত আম্মু আসলে এগুলো নিয়ে তেমন একটা এক্সাইটেড না, বাট আমরা হচ্ছি যে বাচ্চারা মিলে তাকে একটু আনন্দ দেবার চেষ্টা, মানে একসাথে একটু টাইম স্পেন্ড করার একটা বাহানা বলতে পারে। সবাই মিলে আনন্দ, এটাই তো জীবনের আসলে মূল মন্ত্র। একা একা বসে থাকি বাসায়, যে যার যার মতো ব্যস্ত লাইফ লিড করি। তো এই ব্যস্ততার মধ্যে থেকে একটু সময়কে কাজে লাগানোর জন্য, একটু বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য, সবাই মিলে আমরা আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য, এটা হচ্ছে একটা বিশেষ মুহূর্ত বা বিশেষ সময় বলতে পারি। তো আসলে ছোট ছোট বিষয়ের মাঝেই আমরা আমাদের জীবনের আনন্দ খুঁজে বের করার চেষ্টা করি। এখন দুপুর গড়িয়ে বিকেল পড়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমরা সবাই মিলে চা নিচ্ছি, এবং এর মাঝে আমরা ওয়েট করছি হচ্ছে আমার আন্টির জন্য। আজকে আমাদের বাসায় আমার আন্টি আসবে, আমার আরো বোন আসবে, তাদের জন্য বসে ওয়েট করছি। একা একাই চা খাচ্ছি, তারা আসে নাই এখনো, আমরা গল্প করছি। আম্মুকেও বললাম ওই রুম থেকে তৈরি হয়ে আসতে। এখন আন্টিরাও চলে এসে পড়েছে, এবং এখন উৎসবটা এখন খুব জমজমাট এবং আয়োজনপূর্ণ মনে হচ্ছে। তো আমরা সবাই মিলে এখন অনেক আড্ডাবাজি করব। আমার ভাই বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কিছু বালুন কিনে নিয়ে আসলো, এবং বাচ্চারা সেটাকেই নিয়ে এনজয় করছে। তারা তাদের মতো করে বালুনগুলোকে ফোলাচ্ছে এবং আনন্দ করছে, দেখতে খুব ভালোই লাগছে। একটা উৎসব পরিবেশ, উৎসব আমেজ তৈরি হয়েছে বাসার মধ্যে, এবং এই ভাইবটা অনেক ভালো লাগছে। এবং আমার মেয়েরা যেটা করেছে, আজকে তারা শাড়ি পরেছে। তো আমার দুই মেয়ে আজকে শাড়ি পরেছে, তারা কখনো শাড়ি পরে না। তো আজকে যেটা করেছে, তারা নিজে থেকে উদ্যোগ নিয়ে দুজনে শাড়ি পরেছে, খুব ভালোই লাগছে দেখতে। আরো যারা আসার কথা ছিল অতিথি, তারাও চলে এসে পড়েছে। আমার আন্টি, আমার বোন, তার বাচ্চা, তার হাজবেন্ড চলে এসে পড়েছে। এখন হচ্ছে আমরা সবাই মিলে অনেক আড্ডাবাজি করব, আনন্দ করব। বাচ্চারা সবাই নিজেদের মধ্যে মেতে উঠেছে, এবং আমরা সবাই বড়রা গল্প করব, আড্ডা দিব, এবং তাই করছি। এবং এখন হচ্ছে বিকেলের স্ন্যাক্স নেবার পালা। সবাই মিলে আমরা আয়োজন করছি কিচেনে স্ন্যাক্স এর জন্য।
সবাই মিলে আজকে আমরা একত্রে লিভিং রুমে বসে অনেক জমিয়ে আড্ডা দিয়েছি, অনেক এনজয় করেছি, অনেক গল্প গুজব করেছি, চা নাস্তা করেছি একত্রে। এখন হচ্ছে আমরা কেকটাকে নিয়ে এসে পড়েছি কেক কাট করার সময়। তো সবাই মিলে হচ্ছে যে পরিবেশন করে ফেললাম। এখন আম্মু একটু শাই হচ্ছিল আব্বুকে যে আমরা রুম থেকে নিয়ে আসলাম, উনি আসতেই চাচ্ছিল না। তো যাই হোক, আমাদের আনন্দের জন্য আসলে মা বাবাকে আমরা আসলে ইনসিস্ট করেই ফেললাম এখানে আসার জন্য এবং সেই কেকটাকে কাট করার জন্য, সেই মুহূর্তটাকে এনজয় করার জন্য। এবং এই মুহূর্তটাই হচ্ছে অনেক আনন্দের একটা সময়, আনন্দের একটা মুহূর্ত। তো এখন আমরা সবাই মিলে একত্রে কেক কাট করব এবং আমার আম্মুদের জন্য আমরা সবাই মিলে উইশ করব আগামী বছরগুলো যেন এইভাবে করে আনন্দময় করে কেটে যায়, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মাস, প্রতিটা বছর, এবং সুস্থ সবল ভাবে যেন তারা থাকতে পারে। এই প্রত্যাশায়, এই কামনায় আজকে আমরা এখান থেকে কেক কাট করে সবাই মিলে একত্রে আমরা আনন্দ ভাগাভাগি করে নিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার, এখন আমরা কেক কাটছি এবং কেক কাট করার পর যেটা হয়েছে, সবাই মিলে আমরা খাবারের জন্য প্রস্তুতি করেছি। খাবার তো তৈরি হয়ে গিয়েছিল আগেই। দেন আমরা যেটা করেছি যে পরিবেশন করে আমার বোনের হাজবেন্ড এসেছে, তাকে খাওয়ালাম। আমরা সবাই মিলে একত্রে রাত্রের ডিনার সেরে নিলাম এবং অনেক রাত্র হয়ে গিয়েছিল সেদিন। আমরা অনেক আড্ডাবাজি, গল্প গুজব, অনেক খাওয়া দাওয়া, অনেক আনন্দ, এই সমস্ত কিছু মিলিয়ে দিনটা অনেকটাই আনন্দ এবং উৎসব মুখর এবং খুব উল্লাসের একটা সময় আমরা পাস করেছি। দেন এখন আমি আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করতে চাইছি। ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত আমি তাজরিয়ান আজকে এখানেই বিদায় নিচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।